নমস্কার বন্ধুরা, আমি যে রেসিপিটি আজকে এনেছি সেটা আমাদের শরীরের জন্য খুবই উপযোগী। প্রেশারের মাত্রা কমায়, হার্ট এবং কিডনির ঝুঁকি অনেক কম করে এবং খুব কম দামে এক থালা ভাত উঠে যায় অপূর্ব স্বাদের খেতে। আমি বলছিলাম স্নেল বা গুগলির কথা। আরে বন্ধুরা, আপনারা ভয় পেয়ে চলে যাবেন না, এটি কিন্তু ভীষণ ভালো খেতে এবং খুবই উপাদেয়। বাচ্চা এবং বুড়ো সকলেই খেতে পারেন। দেখুন কত অপূর্ব স্বাদ হয়েছে এটির। প্রথমে এটা বাজার থেকে নিয়ে এসে একটু নুন মাখিয়ে ভালো করে রেখে দেবেন এবং তারপরে এই পেছনের যে অংশটা এটা একটু ভাত দিয়ে বের করে নেবেন, তাহলেই এটা ব্যাস হয়ে গেল। এবারে বাছার খুব বেশি কষ্ট নেই কিন্তু। এবারে এটা ভালো করে 8-10 বার ধুয়ে নেবেন। দেখুন যখন কালো কালো ভাবটা চলে যাবে তখনই হয়ে গেল। এবারে একটু কড়ার মধ্যে বেশি তেল দিয়ে 5-6টা কাঁচা লঙ্কা দিয়ে 3টে পেঁয়াজ আমি কুচিয়ে রেখেছি সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এইগুলো এবারে দিয়ে একটু ভালো করে আমি নাড়বো। এবার দেখুন এরকমভাবে নাড়বো, খুব লাল লাল করে নাড়বো না, কিন্তু একটু ভাজা ভাজা গন্ধ ছাড়বে। দেখুন এরকমভাবে আমি নাড়ছি। বন্ধুরা নাড়তে থাকবেন, তাহলে কিন্তু ওটা তলায় লেগে যাবে না। এবারে গুগলিগুলো দিয়ে দেবেন, দিয়ে আবার একটুখানি নাড়বেন। এই যে এইগুলো কিন্তু খুব ভাজা হবে না, কিন্তু কিন্তু একটু হালকা ফ্রাই হবে, একটা সুন্দর গন্ধ ছাড়বে। পেঁয়াজ এবং গুগলির একটা সুন্দর গন্ধ ছাড়বে। দেখুন, দেখলেই আপনারা বুঝতে পারবেন। এইরকমভাবে আমি নাড়ছি, দেখুন হয়ে গেছে। এবারে এবারে আমি এখানে আলুগুলো দিয়ে দেবো। আমি 3টে আলু ছোট ছোট করে কুচিয়ে রেখেছিলাম, একদম গুগলির সাইজেই বলতে পারেন, তাহলে খুব ভালো করে মিশে যাবে। এরকমভাবে ছোট ছোট করে কেটে আমি আলুগুলো এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি। আলুগুলো দিয়ে আবার কিছুক্ষণ ভালো করে নাড়বো। দেখুন পেঁয়াজটা আমার কিন্তু ভালো করে ভাজা হয়ে গেছে। এবারে আমি ভালো করে নাড়ছি। এবারে একটুখানি হাফ চামচ হলুদ গুঁড়ো এর সঙ্গে মিশিয়ে আবার ভালো করে নাড়বো। এবারে আমি একটু ঢাকা দিয়ে গ্যাস কমিয়ে একটু ভাজতে দেব। এবারে 2 মিনিট মতো ভাজতে দিয়ে এবারে আমি ঢাকাটা খুলে আবার একটু নাড়ছি। এবারে একটু লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো, দিয়ে আবার একটু নাড়ছি। এবারে আমি 3 চামচ পোস্ত একটা মিক্সিতে নিয়ে শুকনো একটু ঘুরিয়ে নিয়েছি, তারপরে জল দিয়ে আবার ঘুরিয়ে নিয়েছি। আমার পোস্ত বাটা রেডি হয়ে গেল। এবারে আমি এর মধ্যে পোস্ত বাটাটা দিয়ে দিলাম। দেখুন পোস্তটা দিয়ে দিয়েছি, এবার খানিকটা জল দিয়ে দিয়েছি। দেখুন কালারটাও কত সুন্দর হয়েছে। বন্ধুরা এটা কিন্তু খুব ভালো খেতে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। একদম গুগলি বলে কিন্তু অশ্রদ্ধা করবেন না। দেখুন হয়ে গেছে এটা। এবারে একটু কাঁচা তেল দিয়ে আমি এবারে পরিবেশন করব। ভীষণ ভালো লাগে, এক থালা ভাত উঠে যাবে। একদম কিন্তু নাক ছেটকাবেন না। এত ভালো খেতে এবং পুষ্টিকর খাবার এত কম দামে কিন্তু আর কোথাও পাবেন না। ভালো থাকবেন, নমস্কার।